দুর্গা প্রতিমার মুখ ভেসে উঠল জলে। দেখুন তো ভালো করে, জলে মা দুর্গার প্রতিচ্ছবি দেখতে পান কিনা। তবে এটি কোনো অলৌকিক বা অবিশ্বাস্য ব্যাপার নয়। গোটা দেশের মধ্যে এটি একমাত্র পুজো যে পুজোর প্রথায় জলে প্রতিমার মুখের ছবি দর্শন করেই শুরু হয় পুজো, যাকে বলে রাজ আমলের রীতি মেনে দেউ দেখা পর্ব হলো কোচবিহারের বড় দেবী পুজোয়। তবে কথিত রয়েছে দেউ দেখা রাজ আমলের প্রাচীন একটি প্রথা। ওই প্রথায় কোষাকষির জলে বড়দেবী মায়ের প্রতিমার মুখের ছবি দর্শন করেন বোর্ডের কর্তাসহ বিশিষ্টজনেরা। কোচবিহার শহরের বড়দেবীর মন্দিরে এই পুজো দেওয়ার পর জেলাশাসক বলেন, অন্যবারের মতো সমস্ত প্রাচীন রীতি মেনে পুজোর আয়োজন করা হয়েছে। আপনারা সবই জানেন এটা আমাদের কোচবিহার বিশিষ্ট দিন, বিশিষ্ট এক প্রথা যেটা রাজমহল থেকে চলে এসছে। আজকে আমরা এখানে দেবী বাড়িতে পূজা দিয়েছি। দেব দেখার একটু ট্রেডিশনাল যে ও আছে ওটা আমরা করেছি আজকে। মায়ের কাছে এটাই প্রার্থনা করেছি যেন আমাদের জেলা ভালো থাকে, আপনারা সবই যেন ভালো থাকে, আর আমাদের জেলা যেন আগামী দিনে ওর ভালো জায়গায় ভালো কাজ আমরা করতে পারি সবার জন্য, এটাই আমরা প্রার্থনা করেছি। আর আপনাদের মাধ্যমে সবই জেলাবাসীদেরকে আমরা পূজার আগাম শুভেচ্ছা আর শুভকামনা জানাচ্ছি। সবই জেলাবাসী ভালো করে পূজা এনজয় করে, ভালো করে যেন সেলিব্রেট করে। আজকে ধর্মঘট শুরু হচ্ছে এবং দ্বিতীয় থেকে এটা চলে আপ টু 2010-এর মধ্যে এখানে পুজো হবে এবং নানা রকমভাবে এখানে পুজো হয়। যেমন ধরুন আজকে যেমন ধর্মঘট পুজো হলো, এরপর হবে বেলবরণ, বেল আসবে আপনার রাজমাতা আপনার মন্দির থেকে মানে দুজোড়া বেল আসবে, 4টে বেল আসবে। 2টো বেল থাকবে আপনার মনোহর বাড়িতে আর 2টো বেল থাকবে এই বাড়িতে। এটা হলো বেলবরণ। তারপরে সপ্তমীর দিন রাত্রিবেলা আজকে থেকে ধরুন 3টে বছর আগে এত বড় ঘর ছিল না, তখন মহারাজার সময় আমাদের এখানে যেমন পাটকা কিনিয়ে বানায় সেরকম দিয়ে মন্দির তৈরি হতো। 2টো পরপর মন্দির তৈরি হতো। তৃতীয়ার থেকে আপ টু ষষ্ঠী পর্যন্ত ওই মণ্ডপে পুজো হতো। তারপরে সপ্তমীর দিন রাত্রিবেলা সেই দেবীকে নিয়ে এসে আরেকটা ঘরে ঢোকানো হবে। তা এখন তো বিল্ডিং হয়ে গেছে, কিন্তু সেই প্রথাটা নেই। সেটা এখন দড়ি দিয়ে টানতে হয় এবং সেটা জোয়ার বক্সি করে। আর রাত্রিবেলা হয় নিশা পূজা, ভুট্টা পুজো। তো সেই সময় একমাত্র রাজপুরোহিত, জোয়ার বক্সি আর যে রক্ত দেয় সে ছাড়া কোনো লোক অ্যালাউ নয়। কোচবিহার থেকে সংকল্পদের রিপোর্ট, কেবি নিউজ বাংলা।